মানুষের ইমানি শক্তি আসলে কতটুকু হতে পারে, আর ইমানের শক্তি আসলে কতটা শক্তিশালী হতে পারে, সেটা আসলে আরো একটা নিদর্শন আমরা দেখলাম। একটা বিমান যখন একজন প্যাসেঞ্জারকে আসলে রেখে হজের জন্য আসলে যাচ্ছিল, এবং সেই প্যাসেঞ্জারটা আসলে মিশরের, তিনি কনফিডেন্স ছিলেন তাকে নিয়ে যাবে। বিমানটা আসলে প্রথমবার উড়েছিল যখন, তখনও তিনি আসলে আপসেট হয়েছিলেন। যখন দ্বিতীয়বার বিমানটা আবার উড়েছিল, তখনও আসলে তিনি বলেছিলেন কনফিডেন্সের সাথে, যেন আমাকে নিয়েই আসলে বিমানটা সৌদি আরব যাবে। সো একজন মানুষের ইমানি শক্তি আসলে কতটা হলে পরে তিনি আসলে এতটা আত্মবিশ্বাসের সাথে বলতে পারেন তাকে নিয়েই আসলে বিমানটা শেষ পর্যন্ত সৌদি আরবে গেছে, এবং কোন ওয়েতে বিমানটা শেষ পর্যন্ত হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে গেছে সেটা আমরা সবাই দেখেছি। দেখেন, একটা জিনিস হচ্ছে কি, প্রথমে যখন তাকে বলা হয়েছিল তার পাসপোর্টে কিছু ত্রুটির কারণে আসলে তাকে নেওয়া হবে না, তখনও তিনি বলেছিলেন যে আমি আসলে হজ করতে যাচ্ছি, আমার নিয়ত সবকিছু ঠিক আছে এবং আমার কাগজপত্রে কোনো সমস্যা নেই। সো তখন বিমান তাকে রেখে আসলে বিমানের যেই যারা বিমানের দায়িত্বে আছে তারা অবশ্যই, যারা ক্রুর দায়িত্ব আছে তারা অবশ্যই তাকে বলেছিল আপনার পাসপোর্টের সমস্যা আছে, সো কিছু ত্রুটি থাকার কারণে আমরা আসলে আপনাকে নিতে পারতেছি না। সো এই কথা বলে বিমানটা যখন আকাশে উড়লো, এবং কিছুক্ষণের মধ্যে আসলে দেখা গেল ত্রুটির কারণে, কিছু আবহাওয়া খারাপ থাকার কারণে বিমানটা আবার ল্যান্ড করতে বাধ্য হলো, এবং দ্বিতীয়বার যখন বিমানটা আবার উড়ে গেল তখনও আসলে তাকে নেওয়া হয়নি, এবং বিমানটা দ্বিতীয়বার যখন ছেড়ে গেল, তখন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরে আবার বিমানটা ফেরত আসলো। সেটাও আসলে মূলত আবহাওয়া খারাপ থাকার কারণেই। এবং শেষ পর্যন্ত পাইলট এসে তাকে বলল, আমি এবার আর আপনাকে না নিয়ে আসলে সৌদি আরবের উদ্দেশ্যে আমি বিমান উড্ডয়ন করব না। সো দেখেন, এটা আসলে মানুষের যার যার ইমানের শক্তি, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি, আমি, সকলে আসলে যে কাজটা করতে চাই, আমাদের মনের কথাটা, আমাদের মনের ভাবটা, আমাদের মনে আমরা কি চিন্তা ভাবনা করতেছি সেটা মহান রাব্বুল আলামিন অবশ্যই জানে। আর জানে বলেই দেখেন, তার আসলে তার হজে যাওয়ার নিয়তটা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আগেই কবুল হয়ে গিয়েছিল। সো যেভাবে হোক তিনি আসলে গেছেন, এবং সর্বোপরি আমরা এর থেকে আসলে একটা মেসেজ পেলাম, যদি নিয়ত যদি সহি হয় এবং নিয়ত যদি আপনার সৎ থাকে, আপনি অবশ্যই সেখানে সাকসেসফুল হতে পারবেন।